এই যে আপনারা অনেকে কমেন্ট করছেন যে আপনারা সবাই ঘর পেয়েছেন কিন্তু টয়লেট পাচ্ছেন না, কিভাবে টয়লেট পাবেন? তো এই টয়লেট পাওয়ার জন্য একটা ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো যারা সেটা দেখেননি তারা এই ভিডিও থেকে ব্যাপারটা ক্লিয়ার করে নিয়ে যান। টয়লেট কিন্তু সবাই পাবেন না। যারা সরকারি ঘর পেয়েছেন তারাই যে টয়লেট পেয়ে যাবেন, সরকার নিজের ইচ্ছায় আপনাদেরকে 12,000 টাকা দিয়ে দেবে, এটা কিন্তু আপনাদের একদম ভুল ধারণা। টয়লেট পাওয়ার সিস্টেমটা কি সেটা একটু জেনে নেন। প্রথমে আপনি একটা সাদা কাগজে বিডিও অফিসকে চিঠি করবেন। সেই চিঠির বয়ানটাও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। চিঠি করার পরে আপনার নামটা স্বচ্ছ ভারত মিশন পোর্টালে উঠবে। স্বচ্ছ ভারত মিশন পোর্টালে ওঠার পরে আপনার নামে একটি স্যাংশন অর্ডার ইস্যু হবে। সেই স্যাংশন অর্ডারটা ইস্যু হওয়ার পরে সেই স্যাংশন অর্ডার বিডিও অফিস আপনাকে দেবে। তারপর আপনি ভালো করে বুঝুন, আপনি নিজের টাকায় 12,000 টাকার মধ্যে একটা টয়লেট তৈরি করবেন, বা তার বেশিও করতে পারেন, 20,000 25,000 টাকাও করতে পারেন। কিন্তু সরকার আপনাকে 12,000ই দেবে, তার বেশি দেবে না। এবং সেই টয়লেটটি সরকারি টয়লেট যেমন হয় তেমন করতে হবে। টয়লেট তার পাশে একটা ছোট, দেখবেন ওই জলের জারগুলো যেরকম হয় সেই জলের জার টাইপের ওই টয়লেটের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে, এবং তার সাথে একটা ট্যাপ কল ফিট করে দিতে হবে, যাতে টয়লেটের ভেতরে জলের সমস্যা না হয়। তার জন্যই ওই টয়লেটের বাইরে জলের জারটা থাকবে এবং ট্যাপ কলটা টয়লেটের ভেতরে থাকবে। যিনি পায়খানায় যাবেন তিনি সেই জল দিয়ে আর কি কাজটা করবেন। তো এইরকম মডেলের একটি টয়লেট আপনাকে বানাতে হবে। সে তাহলে পরেই কিন্তু আপনি টয়লেট বানানোর পরে 12,000 টাকা পাবেন। আগে থেকে কিন্তু কেউ টাকা পাবেন না, আগে আপনাদেরকে নিজেদের টাকায় টয়লেট বানিয়ে নিতে হবে। বোঝাতে পারলাম? এইটুকুনি যদি কেউ বুঝতে না পারে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। তো আগে কিন্তু এরকমটাই হতো, যেই কারণে অনেকে টয়লেট করবে বলে বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমা দিত, জমা দেওয়ার পরে টয়লেট আর করতো না। এদিকে স্যাংশন অর্ডার ইস্যু হয়ে যেত, জেলা অফিস থেকে বিডিও অফিসকে বারবার খালি বলতো টয়লেট কেন হচ্ছে না, রিপোর্টের গরমিল হতো। সেই কারণে সমস্ত বিডিও অফিস বা সমস্ত জেলা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে আগে বেনিফিশিয়ারি টয়লেট তৈরি করবে, তারপর আমরা স্যাংশন অর্ডার ইস্যু করব, বা তারপর তার নামটা আমরা এসবিএম পোর্টালে তুলব। কিন্তু এটা করার পরে যদি কোনো কারণে আপনি টয়লেটটা বানিয়ে ফেলেন, তারপর যদি বিডিও অফিস বলে যে না আপনাকে টাকা দেওয়া যাবে না, আপনার কাছে কোনো স্যাংশন অর্ডার নেই, তাহলে পরে কিন্তু আপনি কেস খেয়ে গেলেন। তার জন্য চেষ্টা করবেন আগে স্যাংশন অর্ডারটি নিয়ে নেওয়ার, তারপরে টয়লেটে হাত দেওয়ার। না হলে পরে আপনি টয়লেটও হাত দিয়ে ফেললেন, এদিকে স্যাংশন অর্ডারও পেলেন না, টাকাও পেলেন না। তো টয়লেট যারা মনে করছেন সরকারি টয়লেট নেবেন, তাদের জন্যই আমার এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন আশা করছি। এরপরে যদি মনে করেন টয়লেট করবেন, তাহলে নিজের ইচ্ছায় টয়লেট করুন। টয়লেট করে বিডিও অফিসে গিয়ে আপনার দরখাস্ত জমা দিন, অথবা আপনার নিজের যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে একবার জেনে আসুন সেখানকার সিস্টেম কি আছে। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।